স্বাগতম SAS ইনফো টিভি এর আন্তর্জাতিক বিশেষ প্রতিবেদনে। আজ আমরা জানব ইরান আমেরিকা ইসরায়েল সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত মোট ক্ষয়ক্ষতির চিত্র। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যে সংঘাত শুরু হয় তা ধীরে ধীরে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নেয়। শুরু থেকে উভয় পক্ষের মধ্যে তীব্র হামলা পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ অনুযায়ী এই সংঘাতে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এর মধ্যে সামরিক বাহিনীর সদস্যদের পাশাপাশি সাধারণ নাগরিকও রয়েছেন। শুধু যুক্তরাষ্ট্রের পক্ষেই কয়েক ডজন সেনা নিহত ও শতাধিক আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে ইসরায়েলে কয়েক ডজন নিহত এবং হাজারের বেশি আহত হয়েছে। ইরানের পক্ষেও ব্যাপক প্রাণহানির খবর পাওয়া গেছে, যেখানে শত শত সামরিক সদস্য এবং বহু সাধারণ মানুষ নিহত হয়েছে। 2026 সালের এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে চলমান সরাসরি সংঘাত যুদ্ধের ফলে ইসরায়েলে ইরানের ছোড়া মিসাইল ও ড্রোনের আঘাতে উত্তর ও মধ্য ইসরায়েলের বিশেষ করে তেল আবিব ও আসকেলন এলাকায় কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু ক্ষেত্রে ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করায় জনবহুল এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কিছু ভবন এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে নেশের এলাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সুনির্দিষ্ট তথ্য রয়েছে। রিপোর্ট অনুযায়ী ইসরায়েলে অন্তত 19 জন নিহত এবং 4000-এর বেশি মানুষ আহত হয়েছেন। মনস্তাত্ত্বিকভাবেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিয়মিত সাইরেন ও আক্রমণের ফলে জনজীবন বিপর্যস্ত হয়েছে এবং ইসরায়েলি মুদ্রার মান ও শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্য, ইরাক, সিরিয়া এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলো ইরানের ড্রোন ও মিসাইল হামলার লক্ষ্যবস্তু হয়েছে। বাহরাইন, কাতার এবং সাইপ্রাসে অবস্থিত ঘাঁটিতেও আক্রমণ চালানো হয়েছে। 2023 সালের এপ্রিলের শুরুর দিকে একটি মার্কিন যুদ্ধবিমান F-50E ইরানি সীমানায় ভূপাতিত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যয়বহুল মিসাইল ব্যবহারের ফলে বড় অঙ্কের আর্থিক খরচ হয়েছে। এই সংঘাতে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। কাতারের একটি বিশাল গ্যাস ক্ষেত্রে ইরানি হামলার ফলে সেটি মেরামত করতে 3 থেকে 5 বছর সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা জ্বালানি সরবরাহে বড় বিঘ্ন ঘটাবে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধের কারণে কয়েকশো বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। তেলের দাম বেড়ে যাওয়া, বাণিজ্য ব্যাহত হওয়া এবং